Hello gamers, welcome back to my YouTube channel Nimebars. After a long time আজকে একটি গেমিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ছোট একটি ইন্ট্রোর মাধ্যমে চলে যাব গেম প্লেতে। আজকে আমার সাথে আছে শাহজাহান হক। তো বন্ধুর সাথে গেম প্লেতে আসছি, ঠিক আছে। ওর সাথে খেলতে গেলে মনের ভিতরে একটা কনফিডেন্স বেড়ে যায়, বিকজ ও যে জায়গায় যাবে রাশ দিয়ে বেড়ে আসতে পারবে আর পুরা টিম ওয়াইপ আউট করে দেয়। মাঝে মাঝে মারা খায়, ওইটা আরেক বিষয়। তো আজকে মাসিল থেকে নামলাম, ল্যান্ডিং করলাম। এই জায়গা থেকে কিছু লুট নিয়ে নিতেছি, ঠিক আছে। সামনে এনিমি টেনিমি তো আছে, অবশ্যই নামছে এই জায়গায় আমাদের সাথে। দুইটা এনিমি এই জায়গায় দেখছিলাম নামছে, কোথায় দেখতেছি না, তো দেখি। ওই যে এনিমিটারে দেখছি। এই যে আমি বললাম না, আমার বন্ধুর কনফিডেন্সটা কি, মানে ওর কনফিডেন্স লেভেল সবসময় হাই, মাঝে মাঝে একটু ওভার কনফিডেন্স দেখায় ফেলায়, ওইটা আরেক বিষয়। ওই যে দেখছেন, বললাম ওভার কনফিডেন্স দেখায় ফেলায়, আসার সাথে সাথে নক। তো আমি ওরা রিলেটটা দিয়ে দিই এই জায়গা থেকে হালকার উপরে, আর এই এনিমিটাকে নক করে দিই, আবারও নক। তো নক হওয়ার পরে আমার এক্সএমবি গান দিয়ে আমি এনিমির সাথে রাশ দিই এবং টিম ওয়াইপ আউট করে দিই। দেন ওই রিভাইভ দিতে যাই আমি, আর বলি যে তুই তো বটলা। এই কথাটা বলার পর ভাই ওর রিয়াকশনটা দেখো তোমরা। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। তো কি আর করার, অর্থের শুই না তো ভাই, আমি পুরো ভয় পেয়ে গেছি। এরপর ওরা রিভাইভ করে দিলাম। ওরে বলছিলাম আমি এই জায়গার নামতে, তো পাকনামি করে চলে যায় ফ্যাক্টরিতে, ঠিক আছে। আমিও দেন আর কি করার, চলে আসি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আসতে না আসতেই আমার পুরো টিমমেটকে উপরে থেকে নক করে দেয়। তো আমি এনিমিটারে উপরে দেখতে পাই, ঠিক আছে। উপরে দেখতে পাওয়ার পর আমিও এনিমিটারে নক করে দিই। তো এনিমিটারে নক করার পর দেখলাম আমার টিমমেটও ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে মইরা সাপ। তো ওরে আবার বেন্ডিং মেশিনে যাই রিভাইভ দেওয়ার জন্য, এন্ড দেন ফ্যাক্টরি বেন্ডিং মেশিনে যাই আর রিভাইভটা দিয়ে দেই। তো রিভাইভ দেওয়ার পর আমি চলে আসি আর্সেনালে, এবং আমার টিমমেট তো হিরোর মতো এই জায়গায় নেয়। আর্সেনাল আপগ্রেড করতে হবে আমার, কারণ কার 98 দরকার। এজন্য আমি আর্সেনালে চলে আসি কার 98 এর জন্য আপগ্রেড দিই। আপগ্রেড দেওয়ার পর আমার টিমমেট তো সব লুইটা পুইটা নিব এখান থেকে। তোর আগে আগে আমি কার 98 নিয়ে নিলাম। আর ইভেন ওই জায়গায় কার 98 চালাবো না বলছে। ও তো হচ্ছে গিয়ে কার 98 এর মাস্টার, ঠিক আছে। তো ও না চালায় স্নাইপার চালাবো, আমি চিন্তা ভাবনা করছি এই ম্যাচে স্নাইপার দিয়ে আমি বুয়ে আনবো। আর ও তো রাশে খেলবো, আমার টিমমেট মানে পুরো টিমমেট তো। ও রাশে খেললে কোনো এনিমি বাঁচার কোনো চান্সই নেই। দেখেন এনিমিটারে কিন্তু আমি দেখি না, ও দেখছি। তো দেখার পর আমি স্কেলার মারি আর একটা শট লাগাই দিই দুমদাম। বাট দুর্ভাগ্য বিষয় হয়েছে গিয়া এই জায়গায় কিলটা আমি মানে স্কেলার লাগানোর পরও কিলটা পাই না। আমি আবার আরেকটা শট দিতে দিতেই ওই জায়গায় নক করে দেয় আর কিলটা নিয়ে যায় সুন্দরভাবে। তো ব্যাপার না, স্নাইপার প্লেয়াররা সব সময় খেলে এমনিতেই, মানে লং এ কভার দেওয়ার জন্য, বাট কিলের জন্য না। তো আমি চলে যাই এই দিকে বেন্ডিং মেশিনের দিকে, অ্যান্ড ও তো মনে করেন হিরোর মতো ওর গাড়ি নিয়ে যাইতে হবে, ঠিক আছে। মানে যত জমিদার আছে সবই ও। তা আমারও বললো যে গাড়িতে উঠতে, আমি ওদের ওর সাথে গাড়িতে যাই। দেখি পাগলা কই যায়। হিট লিস্ট দিছিল, হিট লিস্টের প্লেয়ারটারে ধরতে যাইতেছি সম্ভবত। তো ওর সাথে সাথে আমিও যাই আর মারা খাওয়ার জন্য একটা প্রস্তুতি নেই। যাওয়ার সাথে সাথে তার ছোটভাবে একটা ধাক্কা দিয়ে দেয়, আর ওটা নক। মায়া মানুষ ছিল হয়তো বা, এই জন্য এক ধাক্কায় শেষ। হিট লিস্টের প্লেয়ারটা শেষ না হইতে হইতে আরেকটা হিট লিস্ট পাওয়া যায়। কি আর বলতাম ভাই, পুরো টিম মেট্রোল যা হয়। দেন আমি ছুটতে থাকি হিট লিস্টের দিকে, বাট আমার পুরো টিমমেট সেই গাড়ি ছাড়া কোথাও যায় না। তো আবার ও গাড়ি নিয়ে এসে একটা হরেন দেয়, আমাদের সাথে সাথে উঠে চলে যায়, কিন্তু থামে না। এই তো দেন ওর সাথে আমি যাইতে থাকি আরেকটা আর্সেনাল আপডেট করতে, বিকজ আমার আরেকটা কার 98 দরকার। আমি সবসময় ডাবল কার 98 চালাই অথবা ডাবল এডব্লিউএম চালাই। যখন স্নাইপারের ক্যারেক্টার নিয়ে বিয়ার র্যাঙ্কে আসি তখন ডাবল কার 98 অথবা ডাবল এডব্লিউএম চালাই। তো আমার পুরো টিমমেট আমার ফুল সাপোর্ট দেয় সবসময়, ঠিক আছে। রাশেও খেলে, এবং আমি যদি লং এও কোনো কারণে নক হয়ে যাই, আমার পুরো টিমমেট একেবারে দূরে থাকলেও 200 মিটার দূরে থাকলেও কেমনে কেমনে যাই চলে আসে। এদিক দেওয়ার একটা ভালো গুণ আছে, এই জায়গায় বসে ঠাস করে আরেকটা হিট লিস্ট মেরে দেয়। তো হিট লিস্টের কাছে আমরা আবারও চলে আসি এনিমির কাছে।
অ্যান্ড আমি লং এ নেমে যাই, যেহেতু আমার কাছে ডাবল কার্নাইটেড আর এনিমিটারে ড্যামেজ দেওয়ার ট্রাই করি। তো আমার প্রো টিমমেট তো সবসময় প্রো ওভার কনফিডেন্স কনফিডেন্স থাকে। একবার তো ওভার কনফিডেন্স বললা সে একটা থ্রেট খাইছিলাম, ওরা এরকম বলা যাবে না, যাই এই রাশ দিয়া পুরো কিল নিয়ে নেয়। ঠিক আছে, দুইটাই নিমেরই ও একাই খেয়ে দেয়। অ্যান্ড আমি তো আমার মতোই পড়ে থাকি, কিছু আর করার নাই। পুরো টিমমেট আছে যেখানে, বয় নাই সেখানে, আমি একটা হিটলিস্ট এই জায়গায় ছোট করে দিয়ে দিই। অ্যান্ড দেন ওর সাথে আবারও চলে যাই এনিমির কাছে। অ্যান্ড এই জায়গায় দুইটা এনিমি ছিল, তো আমার পুরো টিমমেট আগে দেখে এনিমিটারে অ্যান্ড নামে। তো আমিও স্নাইপার দিয়ে এই জায়গায় একটা এনিমি নক করে দিই। অ্যান্ড দেন আরেকটা এনিমিরে আমার পুরো টিমমেট নক করে দেয়। ঠিক আছে, অ্যান্ড দেন পুরো টিমই ওয়াইপ আউট হয়ে যায় এই জায়গায়। Quadra kill. তো আর্সেনালের ওদিকে একটা এনিমি দেখতে পেয়ে আমি আর্সেনালের দিকে ছুটতে থাকি, আর আমার পুরো টিমমেট তো আগেই চলে গেছে ওই জায়গায়। আমি স্নাইপার দিয়ে একটা টোকা দিই, আর একটা টোকা দেওয়ার পর পুরো কিলটাই নিয়ে যায় আমার বন্ধু। তো এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসি আমরা ক্লক টাওয়ারে, আর ক্লক টাওয়ারে ভরপুর এনিমি থাকে। তো আমাদের হিট লিস্টের এনিমিটাও এই জায়গায় ছিল, আমি স্নাইপার দিয়ে ওদেরকে মারা ট্রাই করতে থাকি। এদিকে পিছে আমার পুরো টিমমেটকে এনিমিতে ড্যামেজ দিতে থাকে। তো আমি এনিমির কাছে আসি অ্যান্ড স্নাইপার দিয়ে এনিমিটাকে নক করে দিই, কিন্তু দুর্ভাগ্য বিষয় এই জায়গায় আমিও নক হয়ে যাই। তো আমার পুরো টিমমেটের এই জায়গায় কাহিনীটা দেখেন, মানে রিভাইভ দিতে যায় ভাই, ওর অবস্থাটা দেখেন। একবার রিভাইভ দিতে যায়, আরেকবার চলে যায়, আবারও আসে, আবার চলে যায়। তো ওর কাছে গুলাল ছিল না, যার কারণে রিভাইভ দিতে পারে নাই। একটা করে গুলাল ওর কাছে আসে আর ও রিভাইভ দিতে আসে আমাকে। তো অবশেষে আমি মরে যাই অবস্থা, তখন আমার পুরো টিমমেট যেমনি পারে আমাকে রিভাইভটা দেয়। তো আমি রিভাইভ পেয়ে গেছি, মানে আবারও কাম ব্যাক। ঠিক আছে, তো এখন তো আর এনিমি তো মনে করেন ভয় পেয়ে গেছে গা, কারণ এনিমি নিস্তার নাই, যেহেতু আমি একবার রিভাইভ পেয়ে গেছি, কোনো কথা নাই। তাও আবার আমার হাতে ডাবল কার্নেন্টের ডাবল স্নাইপার, আর আমার এই জায়গায় রাশার টিমমেট তো আছেই। তো আমি এই জায়গায় উপরে উঠে যাই, আমার টিমমেটও আমার সাথে উপরে ওঠে। অ্যান্ড এই জায়গা থেকে এনিমি একটা দেখতে পাই। তো কার98 রিলোড নিতে একটু সময় লাগে, এটা একটা সবচেয়ে বড় ইস্যু কার98-এর। তারপরও কার98-এর অ্যাকুরেসির কারণে আমি এটা চালাইতে পছন্দ করি। অ্যান্ড দেন এনিমিটারে আমি দেখতে পাই, স্কেলার মারি অ্যান্ড নক করে দিই। তো এই জায়গায় আমি নক করার পর কিলটা হয়ে যায়। Unstoppable. অ্যান্ড দেন পিছে দেখি আরেকটা এনিমি। তো এই জায়গায় চলে আসি, বাট এই জায়গায় চলে আসলে কী হবে, আমার তো প্রো টিমমেট আমার কাছে আছে, ও তো সবসময়, মানে ভাই যত কিল আছে আমি দেখছি কোনো কিলই আমার কাছে আসে না ভাই। আমার পুরো টিমমেট আছে না, ওর কাছে সব কিল চলে যাবো। ঠিক আছে, ও যেই জায়গায় যা রাশ দিব, ওই এনিমি আব্বা আব্বা করে ওর সাইডে পলা যাবো গা। তো লাস্টে আর এনিমি ছিল মাত্র দুইটা, এনিমিটাকে আমরা খুঁজে থাকি। এর আগের ম্যাচেও ঠিক লাস্ট টাইমে আইসা, ঠিক আছে, এনিমিটা দেখছিলাম আমরা মাটির নিচে, তখন জোন ফুজ দিয়ে বুয়ে নিতে হয়েছিল আমাদের। তো আমি ওই ভয়ে ছিলাম যে এবারও কি মাটির নিচে নাকি। হঠাৎ করে আমার পুরো টিমমেট আমার ডাক দিল, বললো যে এনিমিটা মাটির নিচে না, ফ্যাক্টরি এদিকেই আছে। তো ফ্যাক্টরিতে আসার পর এনিমিটার আমি একটা টোকা দেই, আর এনিমিটাও আমার হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয়। তবে আমি ডাবল স্নেপ মানে একটা শট দিলাম, ডাবল শট দিলাম, তারপরেও নক হয় না এনিমিটা, এটা তো আমি চিন্তায় পড়ে গেছি। আমি মেডিকেট করে এরপর আমি যাই এনিমিটাকে উপরে রাশ দিই, বাট রাশ দিতে যাইয়া যা দেখলাম ভাই, এই কিলটাও আমার কপালে নেই, আমার পুরো টিমমেট শেষ করে দিছে। তো আমি ভাবলাম এইটারে মাইরা আমি কিলটা নিয়ে নিই, তাও পাইলাম না, আমার পুরো টিমমেট বুয়াটা নিয়ে নিল ওরে মাইরা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।